ভারতবর্ষের জনসংখ্যা হলো গিয়ে 290 কোটিরও বেশি। তাহলে তোরা আমাকে কি দিবি বা তোরা কি করবি সেটা আমাকে বল। তুমি আমরা তো ওই তো কথা লাইনের মধ্যে ছিলাম 140 146, তুমি তো 290 কোটি বললে, প্রমাণ করতে পারবে? আমি যদি প্রমাণ করে দিতে পারি যে 290 কোটি, তাহলে তোরা কি করবি সেটা আগে বল। আচ্ছা তুমি যে প্রমাণ করে দিতে পারো, আমরা জামা প্যান্ট খুলে পুরো গ্রামটা ঘুরবো, ঠিক আছে? ঠিক বলেছে, আমরা তাই করব, ঠিক বলেছে। কিছুদিন আগে টেলিভিশনের খবর অনুযায়ী ভারত সরকারের পক্ষে 140 কোটি জনসংখ্যা বাস করে। আচ্ছা দাদা, আমিও তো ওই কথাই বলছি। তারপরে আবার নিউজে দেখা গেল ভারতবর্ষের বিপক্ষে হলো গিয়ে 146 কোটি মানুষ বাস করে। আমিও তো বলছি ওইটা দাদা, আমিও তো বলছি। তাহলে এখন তোরাই প্রমাণ করে দিলি যে ভারতবর্ষের জনসংখ্যা হলো গিয়ে 290 কোটিরও বেশি। কি করে দাদা? আরে বাবা, তোরাই তো বললি রে বাবা, ভারতবর্ষের সরকারের পক্ষে 140 কোটি জনসংখ্যা আর ভারতবর্ষের সরকারের বিপক্ষে 146 কোটি জনসংখ্যা। তাহলে দুটো মিলে কত হয়? 286 কোটি। 2-4 কোটি এদিক ওদিক চুরোপটি আমি বাদই দিল রে বাবা। তাহলে হলো কত? 290 কোটিরও ওপরে। তাহলে এক কাজ কর, প্রমাণ হয়ে গেছে, তোরা এখন জামা খুলে ফেলা। আর থাম 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 থাম, তোরা সব অ্যাডাল্ট ছেলে, আমার সামনে সব করার দরকার নেই। আমি চলে গেলে তারপরে করবি। তারপর তোরা আমরা ফুচকা বললে আমি দেখবো যে তোরা গ্রাম সহকারে কাপড় টাপড় খুলে ঘুরেছিস কিনা। তারপরে আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কেউ দেখে পেলেন না? দেখলে ভালো করে, কেউ দেখতে উড়ে যাচ্ছি। ওই কি আসছে? না না, কি চো না, তুমি আন্দি আড়াল দিয়ে চ চ চ।